হ্যালো এভরিওয়ান। আমরা মেডিটেশন সম্পর্কে শুনেছি, বাট আমরা আজকে জানবো যে ঘুমানোর সময় কিভাবে আমরা মেডিটেশন করব কিংবা মেডিটেশন করতে করতে ঘুমিয়ে যাব। হ্যাঁ, তো এই যে এই স্লিপিং মেডিটেশন যদি আমরা বলি, তো এটা করার জন্য প্রথমত যে জিনিসগুলো আমাদের জানা দরকার, আমরা অনেকে শুনেছি স্লিপিং মেডিটেশন, বাট আমাদের অনেকের ক্ষেত্রে হয় না। আর এটা যে কত রিল্যাক্স করে আমাদের বডি অ্যান্ড মাইন্ডকে কিংবা পরের দিনের জন্য, সেটা একদিন করলেই তুমি বুঝতে পারবে। সো এটা কিভাবে করব? এটা করার জন্য প্রথমত কিছু করতে হবে না। জাস্ট যখন তুমি ঘুমোবে তখন এভাবে করে ইমাজিন করবে যে তোমার বডি পুরো আম একদম মেরুদণ্ড সোজা করে ঘুমাবে, একদম সোজা হয়ে, ঠিক আছে? তো প্রথমত ভাববে যে মাথা রিল্যাক্স করছে, মাথার নার্ভগুলোকে দেখাচ্ছে। জাস্ট ইমাজিন করবে, ঠিক আছে? যে পুরো রিল্যাক্স করছে, ওখান থেকে তোমার সব টেনশন, সব স্ট্রেস ছেড়ে দিচ্ছ, ঠিক আছে? কেন কি ঘুমানোর সময় এমনিতেও আমরা কি ভাবি, কি থিংকিং করি সেটা নিয়ে আমাদের কিন্তু কোনো কন্ট্রোল থাকে না। সো এটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো কিংবা ঘুমোতে, ঘুমোতে আমরা ম্যানিফেস্ট করতে পারবো এইটাও পসিবল, ঠিক আছে? সো যখন আমরা মাথাকে ইমাজিন করবো মাথা পুরো রিল্যাক্স হচ্ছে, চোখগুলো পুরো রিল্যাক্স হচ্ছে, চোখ পুরো রিল্যাক্স করছে। এভাবে করে পুরো বডিকে আমরা জাস্ট স্ক্যান করবো। স্ক্যান করবো যে কোথাও যদি পেইন থাকে তো সেই বডিকে আমরা মনের মধ্যে বলবো, সেটাকে ফরগিভ করবো, ঠিক আছে? সেই পেইনটা যদি কখনো কোনো কিছু মনে পড়ে ঘুমানোর সময়, ঠিক আছে? তো সেই কোনো স্ট্রেস হতে পারে কিংবা কোনো বডির মধ্যে কোনো পেইন হতে পারে কিংবা কোনো সিচুয়েশন হতে পারে, সেই এনিথিং, ঠিক আছে? তো সেটাকে আমরা জাস্ট ইমাজিন করবো অ্যান্ড সেটাকে ফরগিভ করবো। সেটা যে কোনো জিনিস হোক, ঠিক আছে? করার পরে ধীরে, ধীরে ভাববো যে আমাদের বডি পুরো রিল্যাক্স হচ্ছে। পুরো বডি পার্টকে আমরা স্ক্যান করবো, ঠিক আছে? একদম পায়ের নখ পর্যন্ত পুরো খুব ছোট্ট, ছোট্ট ভাগ করে, লাইক পায়ের আঙ্গুল থেকে, পায়ের পাতা থেকে, গোড়ালি থেকে, হাঁটু, মানে পুরো বডি স্ক্যান করবো। দেখি যদি কোথাও একটু ভার, ভার থাকে কিংবা পেইন থাকে তো সেটাকে আমরা রিলিজ করবো, ঠিক আছে? এরকম একটা মুডে চলে যাবো, ঠিক আছে? তো এভাবে করলে কি হয় এটা বলি। যখন আমরা এভাবে করবো, এভাবে করার পরে পুরো প্রসেসিং যখন কমপ্লিট, আমরা অটোমেটিক্যালি রিল্যাক্সিং মোডে চলে যাবো অ্যান্ড ধীরে, ধীরে থিটা স্টেজে যাবো, ঠিক আছে? তখন যদি আমরা এরম রিল্যাক্স মুডে কোনো ডেসপারেট নেই, কোনো কি বলবো ওটাকে, আ গিল্টি নেই, ব্লেমিং নেই। মানে পুরো সবকিছু আমরা ছেড়ে দিয়ে জাস্ট যখন আমরা এরম একটা রিল্যাক্সিং মুডে চলে যাবো, তারপরে যখন আমরা যে কোনো উইশ যখন আমরা ম্যানিফেস্ট করতে চাই, তখন আমরা যদি সেইরকম কোনো উইশকে প্লে করি, সেটা প্লে করতে থাকবো, করতেই থাকবো অ্যান্ড সেটা যতবার আমরা যতক্ষণ না পর্যন্ত ঘুমিয়েছি সেটা প্লে করতে, করতে, করতে ঘুমিয়ে যাবো। তো সেইরমটা যদি আমরা করতে থাকি তাহলে কি হবে? তাহলে ১ নম্বর কথা, আমাদের এই ম্যানিফেস্টেশন রিলেটেড কোনো টেকনিক না করলেও হবে। কেন কি আমরা যে মেজর টাইম সেটাকে কিন্তু আমরা কাজে লাগাচ্ছি, ঠিক আছে? তো সেটা ম্যানিফেস্টেশনের জন্য আমরা যেটা সবাই বলি যে সেটা পারফেক্ট টাইম আমাদের ঘুমানোর আগের টাইমটা। তো এটাকে যদি আমরা এভাবে করে ব্যবহার করি, তো আমরা ম্যানিফেস্টেশনের জন্য আর এনিথিং, মানে কোনো কিছু আর টেকনিক ইউজ করতে হবে না। হুম? আর আরেকটা জিনিস যেটা, সেটা আমরা পরের দিনের জন্য পারফেক্ট ওয়েতে আমরা বডি অ্যান্ড মাইন্ড ভালো থাকবে, ঠিক আছে? এটা জাস্ট একদিন করে দেখো। একদিন করার পরে তুমি নিজের রেজাল্ট পাবে যে পরের দিন তোমার কতটা রিল্যাক্স অ্যান্ড ভালো যায়। কেন কি যে কোনো কিছুর প্রিপারেশন আমাদের আগের দিন করতে হয়, তাই তো? তো ঘুমানোর সময়টাকে যদি আমরা এভাবে করে ব্যবহার করি, আমরা ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে কিংবা বডি রিল্যাক্সিংয়ের ক্ষেত্রে কিংবা যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রবলেমে হোক, তো সেগুলোকে দূরে সরিয়ে যদি আমরা এভাবে করে আমাদের বডিকে রিল্যাক্স করতে পারি, তো আমাদের ম্যানিফেস্টেশন স্পিড আপ হয়ে যায় অ্যান্ড আমাদের বডি খুব ভালো করে কাজ করে, মাইন্ড খুব ভালো করে কাজ করে অ্যান্ড বডি অ্যান্ড মাইন্ড যদি ফিট থাকে তো আমরা যে কোনো কাজ খুব সহজেই করতে পারবো, তাই না? সো এটাকে অবশ্যই ট্রাই করো। এটা যদি পারফেক্ট রেজাল্ট পেতে চাও, ঠিক আছে? তো আশা করি একদিনেই তোমরা বুঝতে পারবে যে ডিফারেন্টটা কোথায় হচ্ছে। যদি ভালো রেজাল্ট পেতে চাও তো 1 উইক করে দেখো। তারপরে তোমার আর ইচ্ছে করবে না এটাকে ছাড়ার, ঠিক আছে? এটা গ্যারান্টি দিতে পারি। সো এটাকে অবশ্যই ট্রাই করো অ্যান্ড কেমন কী রেজাল্ট পাচ্ছ অবশ্যই কমেন্টে এসে জানাবে। আর যদি কোনো ম্যানিফেস্টেশন কিংবা এনিথিং, কোনো রিগার্ডিং কোশ্চেন থাকে তো আমাকে টেলিগ্রামে ডিএম করতে পারো। টেলিগ্রামের লিঙ্ক আমার চ্যানেলে দেওয়া আছে। সো আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ওকে, বাই।